এই যে অ্যাড ম্যানেজার, আমি একটু মার্ক করে দেখাই। এই যে অ্যাড ম্যানেজার, আপনারা এখান থেকেও ঢুকতে পারেন কিংবা গুগল ক্রমে গিয়ে সার্চ করতে পারেন অ্যাড ম্যানেজার লেখা। তো ওখানে আপনারা আপনাদের প্রথমে ক্রিয়েটে অ্যাকাউন্ট আসবে, ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে পরে আর দু একটা কিছু অপশন আসবে, অপশনগুলো আমার এখন মনে পড়তেছে না। তো ওখানে আমি দেখাই দিচ্ছি, ক্লাস শেষে ওগুলো দেখাই দেবো। ওটা দেওয়ার পর সিম্পল ভাবে আপনারা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্টটা হবে আপনার কোনো, এটা হতে পারে কোনো পার্সোনাল পেজ, বা আপনি যদি প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে চান তাহলে আপনার একটা আলাদা আইডি থাকবে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো ওখানে আপনার একটা পেজের আন্ডারে এই অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে এখানে আর তেমন কোনো কাজ নাই, এখন হচ্ছে আমাদের অ্যাড মানে ক্যাম্পেইন ক্রিয়েট। তো এটার জন্য আমরা আমাদের সবার প্রথমে এই যে ক্রিয়েট অপশনটা আছে, এই যে ক্রিয়েট অপশন, এখানে ঢুকবো। এখানে ক্রিয়েট অপশনে ঢোকার পরে যে এখানে অনেকগুলো অ্যাকশন বাটন আছে, যেখানে যেমন আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের কাজ কি? এটা হচ্ছে আমাদের পোস্টনেস, আপনার যে পেজ আছে এই পেজটাতে একটা অর্গানিক অর্গানিক ট্রাফিক যেমন হয় ঠিক ওরকম আস্তে আস্তে আপনার পেজে দেখা যাচ্ছে যে ভিজিটররা আসবে। এটাতে আপনার প্রথম পর্যায়ে সেল তেমন আসবে না, আপনি এটা লং টাইম সেলের জন্য আপনি অ্যাওয়ারনেসটা ব্যবহার করবেন। আর ট্রাফিকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য। আপনি যদি ওয়েবসাইটে কোনো ক্যাম্পেইন করতে যান, এটা তখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবে। আর এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার পোস্টটা, যে পোস্টটা আপনারা বুস্ট করবেন বা যেটার মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরবেন, এটা অনেক বেশি এঙ্গেজ মানে অনেক বেশি মানুষের সামনে যাবে। আর লিড, আপনারা যদি কোনো বাইরের আপনারা যদি কোনো সেলার আপনাদের যে বাইরেরা আছে তাদের লিড কালেক্ট করতে চাইলে এখানে আপনারা লিড দিতে পারেন। আর এই যে সেলস, এটা আপনারা প্রথম পর্যায়ে যারা যারা মানে প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন করবেন শুধুমাত্র সেলের জন্য, তারা এটা করতে পারেন। কিন্তু এখানে কিছু সমস্যা আছে। আপনারা সেলে দিলে প্রথম ক্যাম্পেইনে দেখা যাচ্ছে অনেক ভালো সেল আসবে, কিন্তু পরবর্তীতে আপনার পেজটা যে পেজের আন্ডারে আপনারা করবেন অ্যাড ক্যাম্পেইন করবেন, সেই পেজটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ডেট হয়ে যাবে এটাতে। আর লং টাইম সেলের জন্য অ্যাওয়ারনেস, তো আপনারা যদি যে বলেন যে না আমার প্রথম ক্যাম্পেইনে আমি $20 স্পেন্ড করব, এখানে আমার 2-3টা সেল আনতে হবে, তাহলে আপনারা সরাসরি সেলে যাবেন। আর লং টাইম আপনারা যদি কোনো পেজে কাজ করতে চান আর সেই পেজে এখানেও সেল আসবে, কিন্তু আপনারা ওখানে যদি সেলের মাধ্যমে যদি এটার মাধ্যমে আপনারা যদি $20 3টা সেল পান, সাপোজ ধরলাম এখানে 3টা সেল পাচ্ছেন, এখানে আপনারা একটা পাবেন। কিন্তু এটা লং টাইম প্রসেস, এটা আপনার পেজটাকে অর্গানিক গ্রো করবে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, আর্নেসে ঢুকলাম। ঢোকার পর কন্টিনিউ ক্লিক করলি। কন্টিনিউ আসার পর এই যে আমাদের যে একটা দেখেন পেজে নিয়ে আসছে। তো ওখানে আমাদের এই যে নিউ ক্যাম্পেইন আসছে, এখানে আমরা এখন এগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমরা একটা প্রপার অ্যাড অ্যাড ক্যাম্পেইন যেমন হয় সেরকম একটা নিয়ে আসবো। তো কাস্টমাইজ এরপরে আসবো হচ্ছে আমাদের কাস্টমাইজ ইওর অ্যাড। এখানে আপনারা যদি নিজেদের জন্য নিজেদের নিজেদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যদি আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের পেজ যদি ক্যাম্পেইন করতে চান তাহলে এটা করবেন। আর যদি আপনার ক্লায়েন্টের পেজে করতে চান তাহলে এই যে নো মাই অ্যাডস প্রমোট অন দ্য ফলোয়িং, আমি বলবো যে আপনারা সবসময় এটা দিয়ে নেক্সট করে দেন। পরবর্তীতে ইয়েস এটাই দিবেন, এটাই দিবেন। এখানে এটা দিয়ে দিলাম, এখানে এমন কোনো বিষয় নাই। ডিক্লার ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে কনফার্ম আইডেন্টি, যেখানে একটা ওয়ার্নিং চলে আসছে, কনফার্ম আইডেন্টিতে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া লাগবে। ফেসবুকের পাসওয়ার্ডটা দিলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আর এটা তো আমার আইডি না, আমার পাসওয়ার্ডটা মনে নাই, আমি এখানে দিতে পারতেছি না, আপাতত ওভাবেই থাক। সিলেক্ট এ পেজ, এখানে পেজ সিলেক্ট করা, এখানে যদি এখানে আমার বাই ডিফল্ট এখানে আমার পেজই থাকবে, আমি যে পেজের আন্ডারে করতেছি এখানে সেই পেজই থাকবে। আপনি যদি চান না আমার আমার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি অন্য কারোর পেজ
পেজে ক্যাম্পেইন আনবো, সেখানে আপনি এখানে পেজটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমি আর এখানে আইডেন্টি কনফার্ম করলে এখানকার ওয়ার্নিংটাও চলে যাবে, এখানে আপনি পেজ সিলেক্ট করতে পারবেন। তার পরবর্তী অপশনে আমরা চলে যাই, দেখেন এখানে কি থাকছে। তো এখানে তেমন কিছুই নাই, আমরা তারপরে যাই স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশন। আচ্ছা, আমরা গেট অথরাইজে যাই। এখানে তারা কিছু ডিরেকশন দিছে, আচ্ছা এগুলো তেমন কোনো দরকার নাই। এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে এখানে আমরা কত ডলার স্পেন্ড করব এটার লিমিট এখানে সেট করা লাগবে আর কি। এই যে লিমিট, এখানে আমি কত ডলার বা কত টাকা এখানে আমি সেট করব এটা, মানে এখানে যদি আমি ধরেন সাপোজ $20 দিলাম, তাহলে আমার $20 অ্যাড চলার পর আমার ক্যাম্পেইনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এখানে এখানে যদি চান যে না আমি $500 অ্যাড রান করবো, এখানে আপনি দিয়ে দেবেন আর একটা ডেইলি লিমিট সেট করে দিবেন যে প্রতিদিন আমার $1 কিংবা $2 অ্যাড ক্যাম্পেইন হবে। তো $2 ক্যাম্পেইন হওয়ার পর সেটা 24 ঘন্টা পর আবার নতুন ভাবে চালু হবে, তখন মানে মানে 24 ঘন্টা পর পর এটা আপডেট হবে আর কি। তো এখানে আমি ধরলাম সাপোজ এটা বিডিটি করা আছে সম্ভবত। আচ্ছা, এখানে বিডিটি করা আছে, ধরেন এখানে আমি 10,000 দিলাম। দেওয়ার পর অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট এটা অন করি। এই যে আমার ডেইলি বাজেট, আমি এখানে কিন্তু 10,000 দিয়ে দিছি। আমার ডেইলি বাজেট কত এখানে আমি সিলেক্ট করতে পারি। আমার ডেইলি বাজেট তো এখানে বাই ডিফল্ট তারা নিচে 395 বিডিটি। এটা বাংলাদেশি টাকায় প্রত্যেক দিন 395 করে আমার ক্যাম্পেইনের উপর খরচ হবে। এখানে আপনারা চাইলে নিজেদের মতো করে এডিট করে নিতে পারেন যে না আমি 395 এর করবো না, আমি তার চেয়ে আরো বেশি করব। তাহলে আপনি এখানে ধরেন 500, আমি 500 দিলাম, আমি 500 দিব। তারপরে শিডিউল বাজেট ইনক্রিজ, এটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে আমাদের একটা টাইম শিডিউল দিয়ে দিছে যে আমার ক্যাম্পেইনটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তারা দিছে 12ই নভেম্বর 2024 রাত 12টার থেকে শুরু হবে, আর 13ই নভেম্বর 2024 12টায় এসে এটা শেষ হবে। মানে আমার প্রথম ক্যাম্পেইন এটা শেষ হবে। মানে আমি যে একটা লিমিট সেট করলাম, এই লিমিট অনুযায়ী এই ক্যাম্পেইনটা 24 ঘন্টার মধ্যে, আজকে রাত্রে যদি 12টায় আমি এটা চালু করি, কালকে রাত 12টায় প্রথম ক্যাম্পেইন শেষ হবে। তো এখানে আপনি আপনার সুবিধা মতো টাইম দিয়ে দিবেন, যে আপনি যদি বলেন যে দেশে তো বেশিরভাগ অডিয়েন্স দিনের বেলায় অ্যাক্টিভ থাকে, আমার ক্যাম্পেইন আমি শুধুমাত্র দিনের বেলায় চালাবো, আমি রাত্রে চালাবো না। রাত্রে আমাকে যদি কোনো বায়ার নক দেয় আমি রেসপন্স করতে পারবো না, তো আমি দিনের বেলায় শুধুমাত্র আমার ক্যাম্পেইনটা চালাবো। তো সেটা করতে চাইলে আপনি করতে পারেন। এখানে আপনি সুবিধা মতো আপনি টাইম সিলেক্ট করে নেবেন। তো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনারা 12 থেকে 18 ঘন্টা যতটুকু সময় আপনি অনলাইন থাকতে পারবেন, আপনাকে কোনো বায়ার নক দিলে বা আপনি রেসপন্স করতে পারবেন, এতটুকু সময় আপনারা এখানে সেট করে দিবেন। না হলে দেখা যাচ্ছে আপনি অফলাইনে আছেন, আপনাকে কোনো এক বায়ার নক দিচ্ছে, আপনি তখন সেখানে রেসপন্স করতে পারতেছেন না, বায়ারটা কিন্তু পরবর্তীতে আপনার ওখান থেকে চলে যেতে পারে। আচ্ছা, আর আপনি এখানে যদি টাইম সেট করতে না চান, এখানে এটা রিমুভ করে দিতে পারবেন। এখানে আছে আবার অ্যাড শিডিউলিং। এটা হচ্ছে পরবর্তী শিডিউল, মানে আমার এটা প্রথম প্রথম ক্যাম্পেইনের শিডিউল। মানে আমি যদি আজকে এটা করি, আমার এটা তো আজকে করলে আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ পর্যন্ত চলবে। আর এটা পরবর্তী শিডিউল, যে 13 তারিখ থেকে মানে কালকে থেকে আবার নতুন করে আমার নতুন আরেকটা ক্যাম্পেইন শুরু হবে। তো আমি এখানে দুইটা, এই যে অ্যাড শিডিউল টাইম পিরিয়ড, এটা আমি যতবার প্লাস করব ততগুলো অ্যাড হতে থাকবে পর্যায়ক্রমে। তো এখানে আমি দুইবার অ্যাড করছি, তার মানে আমার এই ক্যাম্পেইনটা 2 দিন চলবে। 2 দিন চলার পর এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো কারণ আমি এখানে দুইটা শিডিউল করছি, এই যে 50টার মধ্যে আমি অলরেডি মানে ইতিমধ্যে 2টা করছি। তো আপনি চাইলে যদি বলেন যে না আমি 7 দিন করব,
আর টাইম এভাবে চলতে থাকবে, তো আপনি এখানে পর্যায়ক্রমে আপনার পিরিয়ড গুলো অ্যাড করতে পারেন। তারপরে এবি টেস্ট, এটা অন করে দিই, দেখি এবি টেস্টে আমাদের কি কোথায় নিয়ে যায়। আচ্ছা, এটা গেল আমাদের ক্যাম্পেইনের প্রথম পেজের কাজ। আচ্ছা, আমরা এখন যদি পরবর্তীতে নেক্সট করি, নেক্সট করার পর এখানে এই যে আছে আমাদের ম্যাক্সিমাইজ রিস্ক অফ অ্যাড, মানে আমাদের অ্যাডটা কেমন রিস্ক পাবে আর কি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, মানে আমাদের এটাতে এর মাধ্যমে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে রিচ চাচ্ছি কিংবা কিংবা ইমপ্রেশন চাচ্ছি, এটা এখানে সিলেক্ট করতে বলছে। তো আমার এখানে রিচ দেওয়া আছে, বাই ডিফল্ট আমার রিচই থাকতো। আচ্ছা, তারপরে আসলে যে এখানে আমার পেজ দেখেন, আমার এই যে আইডির আন্ডারে করছি, আমার এই আইডির আন্ডারে এখানে আমার এই পেজটা আছে, তো এই পেজটা চলে আসছে। তো আপনি যদি এখানে অন্য কারো এই আইডির আন্ডারে আপনি অন্য কোনো পেজের যদি ক্যাম্পেইন করতে চান, তো সেখানে আপনার অন্য অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়া লাগবে, কিংবা আপনি যদি বলেন না আমি এভাবে করবো না, তাহলে আপনার ক্লায়েন্টের পেজের আপনার অ্যাক্সেস নিতে হবে, কিংবা সেখান থেকে আপনি চাইলে ক্লায়েন্টের পোস্টে ক্লায়েন্ট আপনার একটা মনে করেন যে পোস্ট করবে, সেই পোস্টের ইউআরএল বা পোস্টের লিঙ্কটা নিয়েও আপনি কিন্তু এখান থেকে ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, তার পরবর্তীতে থিমোর অপশনে ক্লিক করি। ওখানে তেমন কিছুই নাই, ডাইনামিক ক্রিয়েটিভ, এটা অন করে নেই, কন্টিনিউ। এখানে দেখেন আমার যে ওখানে টাইমটা সেট করলাম November 11, 2024, সেই ডেটটাই কিন্তু আসছে, মানে এটা আজকের ডেট। মানে এখানে চাইলে আপনি যদি বলেন যে না আমি আজকে থেকে শুরু করব না, কাল বা পরশু থেকে আমার অ্যাডটা রান করবে, তো আপনি চাইলে এখানে সেই ডেটটা দিতে পারেন, এখানে চাপ দিয়ে ক্যালেন্ডারে আপনি ডেট পরিবর্তন করে নিতে পারেন। ওটা আমি রিসেট করে নিলাম, যে আমি এর পূর্বে যে টাইমটা সেট করছি সেই অনুযায়ী আমার ক্যাম্পেইনটা চলবে আর কি। তারপর এখানে আছে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স। আচ্ছা, ওখানে তেমন কিছু করার দরকার নাই। আচ্ছা, তারপরে আসছে এই যে এজের যে বিষয়টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে সবাই খেয়াল করবেন। এজ, ধরেন আমার একটা প্রোডাক্ট, আমরা আজকে কোন প্রোডাক্ট নিয়ে করতেছি, মেয়েদের যে থ্রি পিস আছে ওটা। তো আমার থ্রি পিসের এটা কি এখানে খেয়াল করা লাগবে যে আমার থ্রি পিস গুলো কিনবে কারা, আমার থ্রি পিসের যে বায়ার গুলো কারা। এখানে এখানে কি দেখা যাচ্ছে 8 থেকে 10 বছরের বাচ্চা কাচ্চারা কিনবে, এখানে কি আমার মানে বাচ্চাদের কোনো প্রোডাক্ট আছে, কিংবা সব বড়দের বা সব মাঝারি বয়সে, আমার এই বায়ার কারা, এখানে আমাদের সেই এজটা সিলেক্ট করে দেওয়া লাগবে। আর এখানে আমার যে সেলোয়ার কামিজ বা থ্রি পিস যেটাই বলেন, তো এটা যদি এখানে বেশি বেশি সংখ্যকই দেখা যাচ্ছে 18 থেকে 55 বছর বয়সের মধ্যে এনারাই কিন্তু কিনে। তো এখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনারা এখানে এজ সিলেক্ট করে নেবেন। আপনার প্রোডাক্টটা যদি হয় বাচ্চাদের জন্য, তাহলে বাচ্চারা তো আর কিনবে না, কিনলে বাচ্চার গার্জিয়ানরা কিনবে। তো বাচ্চার গার্জিয়ানরা কত থেকে কত বয়সের মধ্যে হতে পারে, সেই সেই হিসাবে আপনারা এখানে এজটা সেট করে দিবেন। আর জেন্ডার, জেন্ডার এখানে যেহেতু আমি মেয়েদের প্রোডাক্ট, আমি এখানে ওমেন করে দিচ্ছি, কারণ এখানে আমার বেশি প্রোডাক্টগুলো বেশিরভাগই মেয়েরাই কিনবে। আর ছেলেরা কিনবে কি না কিনবে সেটা পরের বিষয়, এখানে আমাদের মেইন হচ্ছে টার্গেট হচ্ছে মেয়েরা। তো এখানে আপনারা চাইলে অলও রাখতে পারেন, অল রাখলে হবে কি আপনার দেখা যাচ্ছে অনেক বেশি রিস্ক পাচ্ছে আপনার যে 18 থেকে 55 বছর বয়সের মধ্যে ছেলে মেয়ে উভয়ের কাছে আপনার একটা যাবে। এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের কাছে যদি সাপোজ সাপোজ 10টা মেয়ের সামনে যদি একটা যায়, মেয়েদের কিন্তু এই বিষয়ে মানে এই থ্রি পিস বলেন এটা নিয়ে মেয়েদেরই আগ্রহ বেশি, তো মেয়েদের কাছে গেল, এখানে কিন্তু মেয়েদের কেনার চান্স বেশি থাকবে।
আর ছেলেদের সামনে গেলে কিন্তু এখানে ছেলেদের মানে কেনার চান্সটা অনেক কম। তো এখানে আমি যদি ওয়ালে রেখে দিই, এখানে একটা সমস্যা হবে। সমস্যাটা হলো যে আমার পেজটা, তাদের তো একটা নির্দিষ্ট আমার বাজেট অনুযায়ী তারা একটা নির্দিষ্ট পরিমাণ রিচ দিবে। ধরেন আমি যদি এখানে $2 স্পেন্ড করি, আমাকে তারা দিচ্ছে 3K রিচ, বা 3K মানে 3000 মানুষের সামনে আমার পোস্টটা যাচ্ছে। তো এখানে আমি ম্যান ওমান কোনোটাই যদি সিলেক্ট না করি, ছেলে মেয়ে উভয়ের কাছে কিন্তু আমার পোস্টটা চলে যাবে। তো তখন এখানে যদি 30টা মেয়ের মধ্যে মধ্যে মাঝখানে আমার এই অ্যাডটা যায়, সেখান থেকে দেখা যাচ্ছে 5 থেকে 10 জন কিনলেও কিনতে পারে। আর যদি 30টার মধ্যে 20টা ছেলের কাছে যাচ্ছে আর 10টা মেয়ের কাছে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে 10টা মেয়ের থেকে 1-2 জন কিনলো, আর ছেলেরা তো এগুলো বিষয়ে অতটা ইন্টারেস্টে নাই, তো ছেলেরা কিনবে না। তাহলে আপনার এই স্পেনটা বা ক্যাম্পেইনটা সম্পূর্ণ বৃথা গেল, আপনি কিন্তু এখানে আশানুরূপ ফলাফল পাইলেন না। তো সেই জন্য আমি এখানে, যেহেতু আমার প্রোডাক্টটা মেয়েদের জন্য, আমি এখানে ওমেন সিলেক্ট করে দিচ্ছি। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আপনি চাইলে আপনি বাংলা সিলেক্ট করে দিতে পারেন। আপনার সম্পূর্ণ পোস্টটা যদি বাংলার উপর ভিত্তি করা হয়, তাহলে আপনি এখানে বাংলা দিবেন। আর আমি এটা আজকে যে পোস্ট এডিট করছি, এগুলো সম্পূর্ণ ইংরেজির উপর। আর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করলেও সমস্যা নাই, আপনি আপনার লোকেশন তো দেয়া থাকবে, আপনি লোকেশন সেট করে দিবেন। তো ওটাও আসতেছে পরবর্তীতে। লোকেশন মানে বাংলাদেশের মধ্যেই আমার একটা থাকবে, বাইরে কোথাও যাচ্ছে না। আর হচ্ছে আরেকটা অপশন আছে এখানে, ডিটেইল টার্গেটিং, মানে আমার টার্গেটেড অডিয়েন্স গুলার ডিটেল। আমি এখানে যদি ঢুকি, দেখেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা অ্যাড ক্যাম্পেইনের জন্য। এখানে যদি আপনারা সঠিক কাজ, সঠিক ডিটেলটা তুলে ধরতে পারেন বা সঠিক ইনফরমেশন গুলো দিতে পারেন, আপনার ক্যাম্পেইনটা সফল হবে। অন্যথায় আপনার ক্যাম্পেইনের টাকাগুলো সম্পূর্ণ বৃথা। তো এখানে আমার আমার যে প্রোডাক্ট আজকে আমার কি, আমি একটা কি প্রোডাক্ট নিয়ে আসছি, 3 পিস। এটা হচ্ছে একটা মেয়েদের প্রোডাক্ট। আচ্ছা, আমি এখানে এখানে ব্রাউজ করলাম, এখানে ব্রাউজ অপশন আসছে। ব্রাউজ অপশন করার পর দেখেন এখানে আমাদের 3টা অপশন আসছে। ডেমো ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক জিনিসটা কি? ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্টে আপনি আপনি যদি এখন কোনো একটা, ধরেন একটা খাবারের ভিডিওতে লাইক দেন, তো পরবর্তীতে দেখবেন যে আপনার সামনে অনেকগুলো খাবারের ভিডিও আসতেছে কিন্তু পরপর। তো এটা কি কি জন্য আছে? ফেসবুক তো আর মানে ম্যানুয়ালি কন্ট্রোল করা হয় না, এটা তো হচ্ছে রোবট দিয়ে কন্ট্রোল করা হয়। তো ফেসবুকে আপনি যে ধরনের পোস্ট বা যে ধরনের ভিডিওতে আপনারা বেশি বেশি দেখবেন, বা যে ধরনের ভিডিও দেখা যাচ্ছে আপনার সামনে একটা একটা শাড়ির ছবি আসলো, আপনি ওটাতে ক্লিক করে দিলেন। তো ওখান থেকে তাদের কিন্তু আমাদের ইনফরমেশনটা তাদের কাছে চলে গেল যে এ শাড়ির উপর ক্লিক করছে, তার মানে এ শাড়ির বিষয়ে অনেক ইন্টারেস্টেড। সে হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার সামনে অনেকগুলো যে শাড়ির ছবি নিয়ে আসবে, বা শাড়ির ভিডিও নিয়ে আসবে, শাড়ির রিলস নিয়ে আসবে, এরকম অনেক ভিডিও আসবে। আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি ফেসবুকের হিসাব বাদ দিলাম, আপনি গুগলে যায় এখন ধরেন আপনার পছন্দের একটা প্রোডাক্ট লেগে সার্চ করবেন। সার্চ করার পর আপনি পরবর্তীতে যখন ফেসবুকে ঢুকবেন, দেখবেন যে একটু স্ক্রল করতে করতে আপনার সেই প্রোডাক্টটা আপনার সামনে চলে আসছে। এটা হয় কি কারণে? আপনি যে সার্চ করলেন, এটা হচ্ছে ফেসবুক আর হচ্ছে গুগল, এটা একে অপরের সাথে কানেক্টেড। তো আপনি এখানে ওখানে সার্চ করলে পারে তারা বুঝে যাচ্ছে যে সে এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড। আমি তখন আপনার সামনে প্রোডাক্ট, আপনার ওই পোস্টগুলো নিয়ে আসতেছে। দেখা যাচ্ছে অনেকে ক্যাম্পেইন করছে। তো তাদের ওই প্রোডাক্টগুলো যে টার্গেট অনুযায়ী, তারা যে টার্গেট রাখছে, যে আমার প্রোডাক্টের টার্গেট অনুযায়ী আপনি ধরেন একটা শাড়ির ছবিতে ক্লিক করছিলেন, তো শাড়ির জন্য যে ক্যাম্পেইন করছে তার পোস্টটা আপনার সামনে নিয়ে আসবে। আচ্ছা, তো আমরা এখন ডেমোগ্রাফিকে ক্লিক করি। ডেমোগ্রাফিকে ক্লিক করে আমাদের এই প্রোডাক্ট ইয়াটা কি ধরনের? ফিনান্সিয়াল? আচ্ছা, প্রথমে আছে এডুকেশন। না, আমাদের এটা কোনো এডুকেশনাল অ্যাক্সেসরিজ না, আমাদের এটা হচ্ছে আমাদের কি 3 পিস। তো এটা কোনো এডুকেশনাল অ্যাক্সেসরিজ না। ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, পার্টনার রিলেশনশিপ, অর না, আমাদের এখানকার কোনো কিছুই না। তারপরে
আমরা ইন্টারেস্টেড আসলাম অ্যাকাউন্ট। আচ্ছা আমরা এগুলো আগে দেখে নিই, আমরা এখানে সরাসরি সার্চ করলে কিন্তু পাওয়া গেল। তো আমরা এখানে দেখি যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা পাই কিনা, যে আমরা যে প্রোডাক্টে ইয়া করতেছি ওটা কিন্তু ওটা একটা পোশাক মানে ক্লোথের পর্যায়ে পড়বে আর কি। তো আমরা এখানে থেকে যদি পাই ভালো, না পারলে আমরা ওখানে সার্চ করব। আচ্ছা এখানে আমরা এভাবে সার্চ করে পাচ্ছি না, আমরা এখানে সার্চ করি সরাসরি আমাদের প্রোডাক্টের নাম লিখে আমরা সার্চ করি। আমরা এখানে যদি ক্লোথ লিখে সার্চ করি, আচ্ছা এই যে দেখেন আমাদের সামনে অনেকগুলো চলে আসছে। এই যে আমাদের মেইন টার্গেট কিন্তু আমরা পাওয়া গেছি, যে ওমান ক্লোথিং মানে যে মেয়েদের পোশাক আর কি। তো আমরা কিন্তু এটাই খুঁজতেছিলাম, যে এই যে দেখেন ওমেন ক্লোথ, আমরা এটাতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করার পর আমাদের মনে করেন যে কাজ অর্ধেক হয়ে গেছে, আমাদের মানে প্রথম টার্গেট পেয়ে গেছি। এখানে আমাদের আর কিছু করা লাগবে না। এই যে ওমেন ক্লোথিং, এখন আমরা যদি সরাসরি সাজেশনে ক্লিক করি, দেখেন এটার এটার উপর ভিত্তি করে চলে আসবে এই যে অনলাইন শপিং। তো আমরা এটা অনলাইনে যেহেতু সেল করতেছি, তাই অনলাইন শপিং দিতে পারেন। তারপরে দেখেন এই যে ড্রেসেস, এটা কিন্তু আমাদের এই এই ক্যাটাগরিতেই পড়ে, আমরা এখান থেকে ড্রেসেসটাও সিলেক্ট করে নেই। তারপরে শার্ট আসছে, না আমাদের এটা শার্ট না, এটা দরকার নাই। পার্টি ড্রেস, আপনার এটা কি পার্টি ড্রেস? না এটা আমার পার্টি ড্রেস না। তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটা কিন্তু ফ্যাশন অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ে। আচ্ছা দেখি আমরা এর চাইতে বেটার কোনো কিওয়ার্ড পাই কিনা। এটা কি আমাদের টপ? না টপ না। টি শার্ট, শুজ, জুয়েলারি, না আমাদের এগুলো জুয়েলারিও না। আচ্ছা আমরা এখানে দেখি থ্রি পিসেস লিখে সার্চ করি, তো কি পাই না পাই। PICS মেবি এমনই তো বানান হয় না, থ্রি বানান ভুল লাগছে। এভাবে আসতেছে না, এটা কি সালোয়ার? বানান ভুলভাল লিখতেছি। আচ্ছা আমি এটার স্পেলিংটা ভুল করতেছি সম্ভবত, যার কারণে আসতেছে না। এক মিনিট। আচ্ছা আমরা এখানে কিন্তু অনেকগুলো ইতিমধ্যে তিনটা কিওয়ার্ড নিয়ে নিছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনারা যদি এখানে থেকে আপনার ক্লোথের সাইজ গুলা নিতে পারেন তো ওখান থেকে নিতে পারেন, কিংবা আপনার যদি এই যে এখানে সাইজের অপশন আছে, এখান থেকে আপনি চাইলে সাইজ গুলো আপনার নিয়ে কালেক্ট করে আপনার প্রোডাক্ট অনুযায়ী দিতে পারেন। আর যদি সাইজ এখানে না উল্লেখ করে আপনি প্রোডাক্টের সাথে যদি আপনার সাইজ দিতে চান তো ওখানেও দিতে পারেন। তো এখানে দেখেন আমার যে ক্যাটাগরি, ক্যাটাগরি ঠিক আছে নাকি না এটা আমাদের বারবার খেয়াল করা লাগবে। এই যে এটা আমাদের প্রথমে হচ্ছে ড্রেসেস, ড্রেসেস পর্যায়ে পড়ে। আচ্ছা ঠিক আছে এটা ড্রেস একটা, তারপরে হচ্ছে ওমান ক্লথ, আর হচ্ছে ল্যান্ডস্কেপিং গার্ডেনিং। এটা কোত্থেকে আসলো? এটা তো আমরা আনি নাই।
ওম্যান ক্লোথ। আচ্ছা, আমরা একটু সাজেশনে যাই, দেখে আমরা আরো ভালো কোনো কিওয়ার্ড পাই কিনা। এখানে দেখবেন, এখানে আপনি চেষ্টা করবেন 4-5টা কিওয়ার্ড দেওয়ার সেই রিলেটেড। আর আমাদের আমাদের যে আমরা যে 2টা কিওয়ার্ড দিছি, এখানে মানে ইন্টারেস্টেড আছে এমন মানুষের সংখ্যা কত? এই যে দেখেন, এস্টিমেট অডিয়েন্স, এখানে প্রায় 80 মিলিয়ন থেকে 94 মিলিয়ন মানুষ আছে এগুলো বিষয়। আমি মনে হয় ভুল বলতেছি, 8 থেকে 9 মিলিয়ন মানুষ আছে এগুলো বিষয়ে ইন্টারেস্টেড। মানে আমি যদি এখান থেকে এগুলো পোস্ট, আমার ক্যাম্পেইনটা শুরু করে দেই, মানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে আপনার যে ইয়াগুলো সিলেক্ট করলাম, আমার এই পোস্টগুলো কিন্তু এই সমস্ত মানুষের কাছেই যাবে যারা শুধুমাত্র আমার এই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। তো এখন আমি দুইটা দিয়ে দেখাচ্ছি আর কি। পরবর্তীতে আপনারা যখন করবেন, এখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে আগে আপনারা গবেষণা করবেন যে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, আপনার প্রোডাক্টটা কারা কারা পরে, বা কারা আপনার প্রোডাক্টের বায়ার, এটা সম্পর্কে আপনারা আগে ভালো মতো জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনারা তারপরে ক্যাম্পেইনে আসবেন। তাছাড়া আপনার হুটহাট একটা প্রোডাক্ট নিয়ে আসে আপনার ক্যাম্পেইনে আসলে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার ক্যাম্পেইন অনুযায়ী আপনার যে খরচটা করবেন, তো ক্যাম্পেইন অনুযায়ী আপনারা সেখানে রেজাল্ট পাবেন না। তো ক্যাম্পেইনে আসার আগে আপনারা আপনার প্রোডাক্ট নিয়ে ভালো মতো গবেষণা করে আসবেন, বা এটা জানার জন্য আপনারা গুগলের সহযোগিতা নিতে পারেন, কিংবা এই বিষয়ে ওই প্রোডাক্ট সম্পর্কে এক্সপার্ট বা আছে এরকম কারোর থেকে জানা নিতে পারেন। আপনারা এখন বর্তমানে গুগলের যুগ, গুগলে থেকে সবকিছু জানা নিতে পারেন। আচ্ছা, ওখানে তো সিলেক্ট করা শেষ, এখন পরবর্তীতে আসলাম আমরা। তারপরে আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। দেখি এখানে এডিটে ঢুকি কি এখানে কোনো কিছু আছে কিনা। আমরা এখানে তারা রিকমেন্ড করতেছে, এটা যদি দিতে চান রিকমেন্ড অনুযায়ী করবেন, কিংবা এখানে আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে আসলাম, মানে তারা ওখানে অটোমেটিক রিকমেন্ড করবে। এরা তারা বিভিন্ন জায়গায় অ্যাড হিসাবে, যদি আমরা ম্যানুয়াল না করে অটোমেটিকে দিয়ে রাখি, তারা বিভিন্ন জায়গায় অ্যাড আকারে আমাদের এই ক্যাম্পেইনটা নিয়ে যাবে। যেমন কোথায় কোথায় ক্যাম্পেইন হতে পারে, যেমন ফেসবুকে ক্যাম্পেইন করবে, তারা ইনস্টাগ্রামে করবে, অডিয়েন্স নেটওয়ার্ক মূল কথা বিভিন্ন ওয়েবসাইটেও নিয়ে যাবে, তারপরে মেসেঞ্জার আছে, নিউজ ফিডে নিয়ে যাবে, আপনার স্টোরি বা রিলের সামনে নিয়ে যাবে তারা। তারপরে সার্চ রেজাল্ট, এটা আপনার কোথাও সার্চ করলেও পাবে, কিন্তু আমাদের তো এটা সার্চের দরকার নাই। তো আমাদের এখানে কোথায় কোথায় দরকার, আমরা ফেসবুকে ফেসবুকে নিয়ে যাবার চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রাম, আপনি চাইলে আপনার ক্যাম্পেইনটা যদি চান যে না আমার ক্যাম্পেইনটা ইনস্টাগ্রামে চলুক, ইনস্টাগ্রামে তো অনেক মানুষ আছে, তো আপনি চাইলে ইনস্টাগ্রাম দিতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি কম থাকে, আপনার দেখা যাচ্ছে বললো যে আমাকে $100 কিংবা $50 মধ্যে একটা ক্যাম্পেইন করে দেন, তো আমার এখানে কিছু সেল দরকার। তো আপনি কিন্তু সেখানে 2টা প্ল্যাটফর্মে একসাথে যাওয়ার দরকার নাই, আপনি শুধুমাত্র ফেসবুকে ক্যাম্পেইন করেন। ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই একসাথে গেলে দেখা যাচ্ছে অডিয়েন্সের সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। তো ওখানে আপনার সেলের সম্ভাবনা অনেক কমে যাবে। যত কম অডিয়েন্স, আরে আপনার এই যে ট্যাগ সিলেক্ট করার মাধ্যমে আপনার অডিয়েন্স গুলা, মানে অডিয়েন্সের পরিমাণ আস্তে আস্তে কমে আসবে। আপনি চেষ্টা করবেন যত সংখ্যক কম অডিয়েন্সের মধ্যে আপনার ক্যাম্পেইনটা চালাতে পারেন। মানে আপনার দেখা যাচ্ছে যে আমি একটু এমন প্রোডাক্ট নিয়ে আসছি যেটা যেটা সম্পর্কে ইন্টারেস্টেড আছে 10 জন, মানে বাংলাদেশে সাপোজ ধরলাম 1000 মানুষ আছে, তো এখানে 10 জন মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড, আর সেটার ডিটেলস ফেসবুকের কাছে তো আছে। তো আপনার 10 জন আছে, আপনি যদি ওখানে ক্যাম্পেইন করেন, আপনার বাজেট কম, আপনার দেখা যাচ্ছে যে ধরেন $1 একটা ক্যাম্পেইন করলেন, ওখানে 10 জনের মধ্যে 5 জনের সামনে গেছে আপনার পোস্টটা। তো 5 জনের মাঝখানে যদি যায় 10 জনের মধ্যে, তারা কিন্তু 5 জনই আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। তো তারা কিন্তু সেখান থেকে 5 জনের মধ্যে 1-2 জন কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে, তার মানে কি আপনার ক্যাম্পেইনটা সফল। আর আপনার এখানে যত বেশি অডিয়েন্স থাকবে, এখানে যত বেশি টার্গেটেড অডিয়েন্স থাকবে, আপনার স্পেন্ড তত, মানে বাজেট তত বেশি রাখতে হবে, না হলে আপনার দেখা যাচ্ছে ক্যাম্পেইনটা সফল হচ্ছে না।
তো সেজন্য আপনারা এখানে আপনার এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এটা যত সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবেন। আচ্ছা, এখন এই জায়গায় আসি, প্ল্যাটফর্ম। আমি চাচ্ছি যে আমার ক্যাম্পেইনটা চলুক ফেসবুকে। আচ্ছা, আমি ফেসবুকের এখানে টিকমার্ক দিচ্ছি। আমার বাজেট কম, আমি ইনস্টাগ্রামে আমার ক্যাম্পেইনটা করব না, আমি এখান থেকে তুলে নিচ্ছি না, আমার এটা শুধু ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে কোনো দরকার নাই। নিউজ ফিডে, হ্যাঁ আমার এটা নিউজ ফিডে চলুক, আমার ক্যাম্পেইনটা নিউজ ফিডে চলবে। নিউজ ফিড মানে আমার ফেসবুকে যখন কেউ স্ক্রল করবে তার সামনে আমার অ্যাডটা যাবে। আচ্ছা, স্টোরিজ অ্যান্ড রিল, তখন মানে আমাদের সামনে যখন দেখবেন যে আমরা যখন ফ্রেন্ডদের স্টোরিজ দেখি, স্টোরি দেখা যাচ্ছে 5টা স্টোরি দেখতে দেখতে সামনে একটা অ্যাড চলে আসছে, তো ওরকম ভাবে আমাদের ক্যাম্পেইনটা তাদের সামনে যাবে। তো আমি আমি চাচ্ছি যে আমার আমার ক্যাম্পেইনটা স্টোরির মাধ্যমে প্রচার হোক আর কি। ইনস্টিম অ্যাড বা ভিডিওস অ্যান্ড রিল, মানে ইনস্টিম অ্যাড বলতে আমরা যে ফেসবুকে ভিডিওগুলো দেখি, ভিডিও দেখার সময় ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে দেখেন যে কিছু কিছু অ্যাড আসে, তো এটা হচ্ছে ইনস্টিম অ্যাড। ইনস্টিম অ্যাডে যদি আপনার ক্যাম্পেইনটা চালাতে চান, তো এরকম দেখা যাচ্ছে একটা ভিডিও চলতেছে, চলতে চলতে আপনার প্রোডাক্টের একটা অ্যাড ওখানে তারা দিয়ে দিবে। তো এটা দিলে দিতে পারেন। সার্চ রেজাল্ট, তো আমার প্রোডাক্টটা এখানে যদি আমি সার্চ রেজাল্টে করি, তো আমার এখানে কিন্তু সার্চ করে কোনো রেসপন্স আসবে না, কারণ আমার এখানে কেউ যদি আমার প্রোডাক্টের নাম লেখেও সার্চ করে, আমার যেহেতু বাজেট কম, আমার প্রোডাক্ট তো অত বেশি রিচ পাবে না। আমার বাজেট যদি অনেক থাকতো সেক্ষেত্রে আমি এটা ভেবে দেখতাম, কিন্তু আমার বাজেট কম, আমি সার্চ রেজাল্টে দিচ্ছি না, দিলে পারে আমার ক্যাম্পেইনের রিচগুলো সম্পূর্ণ নষ্ট হবে, তো আমি সার্চ রেজাল্টে দিচ্ছি না। আমি দিচ্ছি এখানে, তাহলে কয়টাতে দিলাম, ফেসবুকে দিলাম, ইনস্টাগ্রামে দিব না। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রাম, আচ্ছা আমার এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে অ্যাড করা আছে, তাই মানে দুইটা লিংক করা আছে। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রাম ফিড স্টোরিজ আর ইনস্টিমেট, এই জায়গাগুলো আমার আমার ইয়েগুলো আর কি ক্যাম্পেইনটা চলবে। এখানে আরো অপশন আছে, মেসেজ, মানে আপনার মেসেঞ্জারও দেখবেন যে মাঝে মধ্যে কিছু অ্যাড আসে, তো সেইভাবে আমার ক্যাম্পেইনটা মানে আমার প্রোডাক্টের অ্যাডটা তারা প্রমোট করবে আর কি। তারপরে অ্যাপস এন্ড সাইট, বিভিন্ন অ্যাপস আছে, দেখেন যে আপনি প্লে স্টোর থেকে একটা গেম নামালেন, তো গেম খেলার সময় মাঝখানে একটা অ্যাড চলে আসে, তো ওরকম ভাবে তারা অ্যাপসের মাধ্যমেও তারা আমাদের এই যে ক্যাম্পেইন গুলো প্রচার করবে। তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেখানে ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবেন যে প্রথমে আগে অ্যাড আসে, কিংবা ওয়েবসাইটের উপর নিচে বিভিন্ন জায়গায় অ্যাড আসে, তো ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি এখানে দেন তারা ওয়েবসাইটের মাধ্যমে ইয়ে করবে, কিন্তু আমি চাচ্ছি না, আমার বাজেট কম, আমি ওয়েবসাইটে দিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র দেবো ফেসবুক ইনস্টাগ্রাম ফিড স্টোরিজ ইনস্টিম অ্যাড, সার্চ রেজাল্ট দিচ্ছি না, সার্চ রেজাল্ট আমার দরকার নাই, এখান থেকে সার্চ রেজাল্ট থেকে তেমন রেসপন্স পাওয়া যায় না, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সার্চ রেজাল্ট এটা এড়িয়ে যেতে। আচ্ছা, সি মোর অপশনে ক্লিক করি, দেখি আর কি কি আছে। স্পেসিফিক ডিভাইস অপারেটিং সিস্টেম, মানে এখানে স্পেসিফিক ডিভাইস মানে আপনার ক্যাম্পেইনটা কি শুধুমাত্র যারা মোবাইল ফোন ইউজ করে তাদের সামনেই যাবে, নাকি যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করে তাদের সামনে যাবে। আবার আছে এখানে দেখেন, অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে আপনার যদি যারা ওয়াইফাই ইউজার তাদের সামনে যাবে নাকি সবার সামনেই যাবে। আচ্ছা, আমি এখানে এডিটে যাই, অল মোবাইল ডিভাইস। আচ্ছা, এই দেখেন এখানে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড আইওএস, মানে এখানে হচ্ছে আইফোনের ফিচার্স। তো এখানে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার অ্যাডটা অ্যান্ড্রয়েড ইউজারের সামনে যাবে নাকি আইফোন ইউজারের সামনে যাবে। ধরেন এখন আমার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আইফোন রিলেটেড, আমার এই প্রোডাক্টটা ধরেন একটা আইফোনের ব্যাক কভার, তো আমি যদি এখানে আইফোনের ব্যাক কভার নিয়ে জন্য একটা ক্যাম্পেইন করলাম, আমি এখানে অ্যান্ড্রয়েড অপারেটর দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে সেল আসবে না, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজাররা কখনোই আইফোনের ব্যাক কভার কিনবে না। তো সেক্ষেত্রে আমরা যদি আইওএস ডিভাইস অনলি করে দেই, তাহলে আমার ক্যাম্পেইনটা শুধুমাত্র আইফোন ইউজ করে যারা তাদের সামনেই যাবে। তো এখানে যেহেতু আমাদের এরকম কোনো পোস্ট না, এখানে চাইলে আমাদের প্রোডাক্ট আইফোন ইউজারও কিনতে পারে, অ্যান্ড্রয়েড ইউজারও কিনতে পারে, তো আমি এখানে কোনো কিছু সিলেক্ট করতেছি না, অল মোবাইল ডিভাইস
দিয়ে দিলাম। তারপরে আছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এটা এটা আমার কোনো কিছু করার দরকার নাই। এখানে যদি আমি মার্ক করে দেই তাহলে শুধুমাত্র যারা ওয়াইফাই ইউজার তাদের সামনে যাবে। তো আমি চাচ্ছি যে না, আমার পোস্টটা যারা ওয়াইফাই মোবাইল ইন্টারনেট ইউজ করে তাদের সামনেও যাক। আচ্ছা, তারপরে আছে স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড। আচ্ছা, এখানে এডিটসে ঢুকি আমরা। Exclude skippable ads in the ad set only for in stream videos। এটাতে যদি আমি মার্ক করে দেই তাহলে আমার এই অ্যাডটা মানে ইনস্ট্রিম অ্যাড মানে ফেসবুকের যে ভিডিওর মাধ্যমে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে তারা এখানে প্রচার করবে। তো আমি যে এর আগে ইতিমধ্যে আমি সিলেক্ট করে আসছি যে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এই কয়েকটা মাধ্যমে আমার অ্যাড প্রচার করতে চাচ্ছি। তো আমার এখানে আর কিছু করার দরকার নাই। এখানে যদি আমি মার্ক করে দিই তাহলে আমার ফুল ভিডিওর মাধ্যমে শুধুমাত্র অ্যাডটা প্রচার হবে। তো এটা করার দরকার নাই। আচ্ছা, পরবর্তী অপশনে আমরা আসি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। আচ্ছা, এখানে আমরা এডিট অপশনে ক্লিক করি। আচ্ছা, অন্যের কম্পিউটার আমরা আশেপাশে নজর না দেই, আশেপাশে যাই হয়ে যায় যাক। আচ্ছা, 1 মিনিট, আমি একটু একটা কাজ করে নেই। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন, এখানে 3টা অপশন আছে। এক্সপ্ল্যান্ড ইনভেন্টরি মানে শো অ্যাডস অন অল কন্টেন্ট দ্যাটস, এটার মানে বোঝাচ্ছে যে ফেসবুকে যত ধরনের কন্টেন্ট আছে, তো সেটা হতে পারে আপনার ফুড ব্লগিং, হতে পারে কোনো ফানি ভিডিও, হতে পারে কোনো টেক রিলেটেড ভিডিও, সেটার মাঝখানে আমার অ্যাডটা প্রচার করবে। এটা যদি আপনি দেন মানে সকল ধরনের ভিডিওর মাঝখানেই আপনার অ্যাডটা তারা প্রচার করবে আর কি। পরেরটা আছে এক্সক্লুড হাইলি সেন্সিটিভ কন্টেন্ট, মানে এরা স্পেসিফিক কিছু কন্টেন্টের মাধ্যমে আপনার অ্যাডটা প্রচার করবে আর কি। তারপরে আছে লিমিটেড ইনভেন্টরি, excluded additional sensitive content as well as live videos, lower risk and can increase the cost। তো এখানে তারা বুঝাচ্ছে তারা এটা লাইভ স্ট্রিম এর মাধ্যমে প্রচার করবে। দেখেন যে অনেক সময় ফেসবুকে অনেকে লাইভ আসে, লাইভের মাঝখানেও অ্যাড আসে। তো লাইভ স্ট্রিমের মাধ্যমে তারা আমাদের ক্যাম্পেইনটাও প্রচার করবে। তারপরে আছে লোয়ার রিস্ক অ্যান্ড ক্যান ইনক্রিজ কস্ট, মানে এখানে কম রিস্ক পাচ্ছে এমন ভিডিওর মাধ্যমে তারা, মানে দেওয়া যাচ্ছে নতুন নতুন একটা অ্যাকাউন্ট মনিটাইজ হয়েছে, সেখানে কিছু সংখ্যক অডিয়েন্স যাচ্ছে, সেখানে তারা অ্যাডভার্টাইজ করতেছে। ওটা দরকার নাই। তো আমার এখানে যেটা আছে বাই ডিফল্ট এখানে এটাই থাক। আচ্ছা, তার পরবর্তী অপশনে আমরা আসছি। এখানে পাবলিশার ব্লক লিস্ট, এখানে যদি ক্লিক করি, পাবলিশার ব্লক লিস্ট বলতে এখানে আপনি যদি কোনো পাবলিশারকে এখানে থেকে ব্লক করতে চান তো এখান থেকে ব্লক করতে পারেন। আমার এখানে আপাতত ব্লক করার কেউ নাই, আমি ব্লক করতেছি না। তারপরে কন্টেন্ট টাইপ, এটাতে এডিট বাটনে ক্লিক করি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই যে উপরে যেটা দেখলাম ওটাই, এই যে এক্সক্লুড দ্য অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক স্ট্রিমস ভিডিওস অ্যাড। এখানে আর কিছু করার দরকার নাই। এখানে আমার মোটামুটি কমপ্লিট, আমার যতটুকু দরকার ছিল। আচ্ছা, পরবর্তীতে আমরা নেক্সট করি।
এখানে এখানে অপশন আছে আপনার অ্যাড নেম, নিউ অ্যাডনেস অ্যাড, মানে আপনার অ্যাডটা যে একটা অ্যাডের তো একটা টাইটেল থাকে, তো আপনারা সেই ওখানে অ্যাডের টাইটেলটা দিবেন। আচ্ছা আমরা এটা টাইটেলটা এখানে সম্ভবত অ্যাডের টাইটেল না, নিউ অ্যাড অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা এটা এখানে বিষয়টা হলো আপনার যদি অ্যাডের জন্য কোনো ধরেন আপনার অ্যাডের জন্য আপনার কোনো ভিডিও বা কোনো ছবি নাই, তো এখানে আপনার কোনো টেমপ্লেট, এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করে আপনার অ্যাডটাও রান করতে পারেন। কিন্তু এটা আমরা করতেছি না, কারণ আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা এখানে ক্যাম্পেইন করব। তারপরে এখানে আসছে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ ফেসবুক পেজ, মানে এখানে আমার যে ফেসবুক পেজটা আছে, যে পেজের মাধ্যমে আমি ক্যাম্পেইনটা করতেছি, এটার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড আছে। তো আপনি এখানে যদি অন্য কোনো পেজ অ্যাড করতে চান, বা আপনার যদি ধরেন ওখানে অন্য কোনো পোস্টের ইয়া করতেছেন, তো এখানে আপনার পেজের ইয়াটা দিতে নামটা দিতে পারেন, বা এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারেন, যে এখানে আমার এই পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে। তো আমি আপাতত এটা কানেক্ট করতেছি না, আপনারা চাইলে করলেও করতে পারেন। যদি আপনার ক্যাম্পেইনটা ইনস্টাগ্রামেও চালু রাখতে চান, তাহলে অবশ্যই ওখানে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করে নেবেন। আচ্ছা তারপরে অ্যাড অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ এখানে দেখেন আপনি দুই মাধ্যমে আপনার অ্যাড প্রচার করতে পারবেন, একটা হচ্ছে একটা ছবির মাধ্যমে আর একটা ভিডিওর মাধ্যমে। তো ছবি আর ভিডিও এটা কিন্তু আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটা ছবি ধরেন আপনি অ্যাডের জন্য একটা ছবি বানাইলেন বা এডিট করলেন, এই ছবিটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে, যেন এটা দেখলে মানুষে মানে এটার প্রতি আকর্ষণ আসে, যে না জিনিসটা তো অনেক সুন্দর, এটা এটা নেওয়া যায়। তো আর ভিডিও বানাইলেও ভিডিওটা অনেক হাই কোয়ালিটির, অনেক ভালো কোয়ালিটির বানাইবেন। তো আপনার কন্টেন্ট যত বেশি ভালো হবে, তো এখান থেকে আপনার সেল আসার সম্ভাবনা ততই বেশি। আপনি ধরেন একটা ভিডিও বানাইলেন, ভিডিওতে আপনার প্রোডাক্টের ডিটেলস তুলে ধরলেন, তো আপনি কাস্টমারকে যত ভালো করে বোঝাতে পারবেন যে আমার প্রোডাক্টের মধ্যে এই এই ভালো গুণ আছে, আপনারা যদি এই প্রোডাক্টটা নেন, এভাবে আপনারা মানে লাভবান হবেন, এটা যদি আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন বা আপনার বায়ারকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে। আর আপনি যদি বোঝাতে না পারেন, আপনি একটা ভিডিও দিয়ে দিলেন, আপনি ওখানে বোঝাতেই পারছেন না যে আপনি কি সেল করতে আসছেন আসলে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। তো এখানে আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা একটা ছবির মাধ্যমে, ক্যাম্পেইনটা একটা ছবির মাধ্যমে করতে। তো আমি এখান থেকে সিলেক্ট ইমেজ, এখান থেকে আমি এই যে সাইডে কর্নারে আপলোড অপশন আছে, কেউ কেউ হয়তো দেখতে পাচ্ছে না, এই যে আপলোড অপশন, এখান থেকে ছবি আপলোড করে নেবেন। তো আমি এখন একটা ছবি এডিট করে রাখছি আমার ক্যাম্পেইনের জন্য, আমি এটাই দিচ্ছি। এই যে এটা আমার ছবি। এখানে চাইলে আপনারা আরো বেশি ছবি অ্যাড করতে পারবেন। এই যে এখানে সম্ভবত 10টা অ্যাড করা যাবে। তো আপনারা চাইলে 10টা পর্যন্ত ছবি অ্যাড করতে পারেন। তো আমি আর বেশি ছবি অ্যাড করতেছি না, আমার একটা দিয়ে আমি করব। আচ্ছা তারপর আছে প্রাইমারি টেক্সট অ্যাবাউট ইউর অ্যাড। এখানে হচ্ছে আপনার অ্যাডের হেডলাইন, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে আপনি এখানে বলতে পারেন যে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি সংক্ষেপে এখানে কিছু লিখবেন। তো আমার এই প্রোডাক্টটা যেহেতু একটা কি বলে সেলোয়ার, তো আমি সম্পর্কে একটা ছোটখাটো একটা লেখা রাখছি, আমি ওটা কপি করে নিয়ে এসে সিম্পলি বসাই দিচ্ছি। আমি এখানে লেখা রাখছি প্রিন্টেড সালোয়ার প্লেন কামিজ ডিজাইন। আচ্ছা এটা আমি কপি করে নিয়ে যাও, ওখানে পেস্ট করে দিই। এটা আপনার যে প্রোডাক্ট, আপনারা এটা ক্যাম্পেইনের আগে আপনার প্রোডাক্ট সম্পর্কিত আপনারা এখানে লেখা রাখবেন, আপনারা নোটপ্যাডে বা অন্য কোথাও লেখা রাখবেন, যেন আপনার যখন ক্যাম্পেইনে যাবেন, যখন আপনারা অ্যাড ক্যাম্পেইন শুরু করতে যাবেন, তখন যেন আর আপনাকে ঝামেলায় না পড়তে হয়। তো আপনারা প্রোডাক্ট সম্পর্কে আগে বিস্তারিত লেখা রাখবেন, যে আপনার কি কি মাধ্যমে আপনার ক্যাম্পেইনটা ইয়ে করতে পারেন। এখানে আরো অপশন আছে, এখানে চাইলে আপনি আরো আরো আপনার প্রোডাক্ট সম্পর্কিত আরো কিছু লিখতে পারেন। তো আমি এখানে আরেকটা লিখে দিচ্ছি। এই যে আমার প্রোডাক্টের আমি এখানে একটু লেখা রাখছি, এখানে আমি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস সেট সাচ অ্যাজ আইকনিক স্টাইল উইথ বিউটিফুল লুক।
তারপরে এখানে আমি সাইজ দিয়ে দিছি। তারপরে অ্যাফোর্ডেবল প্রাইস উইথ প্রিমিয়াম কোয়ালিটি, মানে সুলভ মূল্যে ভালো কোয়ালিটি আমি দিয়ে যাচ্ছি এখানে। কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো কইরা যেটা মনে হয় যে এটা লিখলে পারে এটা আমার প্রোডাক্টের জন্য ভালো, আমি এটা লিখবো, তো এটা আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। আচ্ছা, আমার ছবি দেওয়া শেষ হলো, আমি প্রোডাক্ট সম্পর্কিত লেখা শেষ হলো। এখন আমি পরে নিচের দিকে যাই। তারপরে আছে জেনারেট ভ্যারিয়েন্টেশন। আচ্ছা দেখি এখানে কি বলে তারা। আচ্ছা ওটা দরকার নাই, এটা হচ্ছে তারা বলতেছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টেক্সট জেনারেটর এআই। এখানে হচ্ছে একটা এআই টুলস। আপনার যদি কোনো কোনো ডেসক্রিপশন লেখা না থাকে বা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কিত কোনো টাইটেল না থাকে, এখানে আপনার একটা আইডিয়া দিলে তারা এআই এর মাধ্যমে, অর্থাৎ চ্যাট জিপিটি যেরকম আপনার টাইটেল ডেসক্রিপশন বানায় দেয়, তারা এখানে বানায় দিবে বলতেছে। তো আমার দরকার নাই, আমি যেহেতু বানায় নিয়ে আসছি আমার টাইটেল। তারপরে আচ্ছা আমার এখানে একটা সিম্পল ভুল করে আসছি, দুঃখিত। এটা হচ্ছে আপনার হেডলাইনটা যাবে নিচে, আর এটা হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কিত এখানে লিখতে বলছে তারা। আমি হেডলাইনটাও উপরেই দিয়ে দিছি। আচ্ছা মেটার একবার কপি করে নেই। ইস, ভুলভাল। আচ্ছা এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। আমার হেডলাইনটা এখন কপি করে নিয়েছি, এটা আমার হেডলাইন, অ্যাডের হেডলাইন। এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে। আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, আপনি সেখানে চাইলে আপনার ই কমার্স ওয়েবসাইটটার ইয়াটা দিতে পারেন, লিঙ্কটা দিতে পারেন। আমি এখানে হেডলাইন দিচ্ছি। আর ডেসক্রিপশন, এই প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত আপনারা এখানে লিখতে পারবেন। ডেসক্রিপশন আমি ওইটাই সেম জিনিসটাই দিয়ে দিচ্ছি ওখানে। আপনি চাইলে আপনার ডেসক্রিপশন আর টাইটেল উপরে যে ডিটেলস দিচ্ছেন আপনার প্রোডাক্ট সম্পর্কিত, এটা আর ডেসক্রিপশন আলাদা আলাদা করতে পারেন। এখানে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের ডিটেলস বলতে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের প্রাইস তুলে ধরলেন। আর এখানে ডেসক্রিপশন আপনার প্রোডাক্ট সম্পর্কিত, প্রোডাক্টের কি কি গুণ আছে, কিংবা প্রোডাক্টে কিভাবে প্রসেস করা, এগুলো ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন। আমি এখানে দুই জায়গায় সেম জিনিসটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল বলতে আপনার কোনো ই কমার্স ওয়েবসাইট থাকলে আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমার এখন আপাতত কোনো ওয়েবসাইট নাই, আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না। আর এখানে ওয়েবসাইট দিলে হবে কি, আপনি যখন অ্যাডটা অন্যদের সামনে যাবে, তো আপনার ক্যাম্পেইনের সাথে, আপনার পোস্টার সাথে সাথে তারা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটাও পেয়ে যাবে। আপনি যদি দেখা যাচ্ছে ওখানে আপনার, ধরেন আপনার একটা শপ আছে, আপনার যে আমি যে এটা সালোয়ারের একটা অ্যাড ক্যাম্পেইন করতেছি, আমার একটা এটার একটা অনলাইন শপ আছে আমার। তো আপনি, আমি চাচ্ছি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে ওখানে আমার সেলও আসুক, আর আমার আমার যে একটা শপ আছে এটা মানুষ জানুক। তো আপনি ওখানে আপনার ওয়েবসাইটে, তো তখন আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখান থেকে মানুষ চাইলে আপনার এই প্রোডাক্টের পাশাপাশি আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার যে প্রোডাক্টগুলো আছে, অন্যান্য প্রোডাক্ট, সেগুলো তারা দেখে আসতে পারবে। আচ্ছা, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন জিনিসটা কি? তো আচ্ছা এখানে লার্ন মোডে অপশনে ক্লিক করি। আচ্ছা এখানে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বলতে এখানে আপনি যে আপনার অ্যাডের সামনে চলে আসবে। আপনার ধরেন কোনো আপনার যেহেতু এটা একটা কি বলে প্রোডাক্ট, এটা আপনি কি কি চাচ্ছেন, এটা মানুষ সরাসরি অর্ডার করুক, বা আপনি রিকোয়েস্ট টাইম, অর্থাৎ আপনি যদি এখানে এই রিকোয়েস্ট টাইমটা অ্যাড করেন, দেখা যাচ্ছে যে ওখানে কাস্টমারের সামনে মেসেজ চলে যাবে যে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে উত্তর করা হবে বা এমন কিছু। আমি চাচ্ছি যে এখানে আমার যেহেতু এটা আমি সেল দিতে চাচ্ছি, তো এখানে যাচ্ছি অর্ডার নাও দিয়ে দিতে। তো মানুষ চাইলে এখান থেকে সরাসরি অর্ডার করতে পারে। অ্যাড অপশন, আপনি চাইলে এখানে আরো আরো অপশন অ্যাড করতে পারেন। আমি এখানে আর কোনো অপশন অ্যাড করার প্রয়োজন মনে করতেছি না। অর্ডার নাও মানে আমার অ্যাডের সামনে এটা চলে যাবে। অর্ডার নাও, এখানে কেউ চাপ দিলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে।
আচ্ছা, এটা গেল সিটিআই এর ব্যাপার। এখন পরবর্তীতে কি কি আছে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাফিলিয়েট ইভেন্ট আছে, বিভিন্ন ওয়েবসাইটের ইভেন্ট। আপনার আমি যে বললাম ওই ই কমার্স ওয়েবসাইট যদি থাকে, ই কমার্স ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি চাইলে ওই আপনার ওয়েবসাইটটা এখানে আপনারা কানেক্ট করে নিতে পারেন। তো আমার যেহেতু এখন কোনো ওয়েবসাইট নাই, তো আমি চাচ্ছি না যে কানেক্ট করতে। তো আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যে এতক্ষণ ধরে সাজালাম, তো আমাদের অ্যাডটা কিরকম দেখতে হবে। আমি যদি রিভিউয়ে ক্লিক করি, এখানে সম্ভবত লোড নিচ্ছে। এখানে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট আসছে, অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, আমার পেজের নাম্বার। এখানে আপনারা দেখে ঠিক করে নেবেন। আপনারা যখন সবকিছু করা শেষ হয়ে গেছে, আপনি এখানে এসে রিভিউ এসে একবার দেখে নেবেন যে আমি আসলে যে পেজে ক্যাম্পেইন করতে চাচ্ছি সেই পেজটা ঠিক আছে কিনা। আর আমার হচ্ছে আইডিটা, আমার ক্যাম্পেইন আইডিটা অর্থাৎ অ্যাড ম্যানেজার আইডিটা ঠিক মানে ঠিকঠাক আছে কিনা, এটা এখানে দেখে নেবেন। আর এখানে হচ্ছে ইমেজ আর ভিডিও, এখান থেকে চাইলে আপনি ফরম্যাটটা এডিট করে নিতে পারেন। অ্যাডভান্স রিভিউ যাই দেখি আমরা। লোড নিতেই আছে, লোড নিতেই আছে। দেখেন আমরা যে জায়গাগুলো সিলেক্ট করে আসলাম এর আগে, এই যে ফেসবুক রিলসের মাধ্যমে তারা দেখাবে, ফেসবুক স্টোরিজের মাধ্যমে দেখাবে, তারপরে ইনস্টাগ্রাম রিলসে দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরি দেখাবে। এখানে নেটের সমস্যার জন্যই সম্ভবত এখানে আমার ইয়াগুলো দেখাচ্ছে না আর কি। এখানে দেখাবে যে আপনার অ্যাডটা কিভাবে মানুষের সামনে যাবে। এটা ওপেনই হচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওটা লোড নিতে থাক। এটা যদি লোড নেয়, আমি দেখানোর চেষ্টা করতেছি আবার। একটুখানি লোড নিয়ে আবার চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের মোটামুটি সবকিছু কিন্তু কমপ্লিট। আমাদের অ্যাড অ্যাড রান করার জন্য, একটা অ্যাড রান করার জন্য যতটুক দরকার, যতটুক সাজানো দরকার, মোটামুটি সবই কমপ্লিট। দেখেন এখানে আপনি আবার এটা পাবলিশ করার আগে আবার রিভিউ করে নেবেন আমরা এখানে কি কি এডিট করছি, সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। টাইম ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা, ম্যান ঠিক আছে কিনা, তারপরে এখানে আমাদের টার্গেটিং ডিটেল ঠিক আছে কিনা, সবকিছু একবার রিভিউ করে নেবেন। এই যে এখানে যেরকম দেখতেছেন না, এই যে এরকম ভাবেই আমাদের পোস্টটাও অন্যদের সামনে যাবে। আর হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ক্যাম্পেইন করা মানে বুস্ট করা থাকে আর কি, সেগুলোর পাশে দেখবেন যে পোস্টের পাশে স্পন্সর লেখা থাকে। তো এগুলো আপনারা একবার রিভিউ করে নেবেন। রিভিউ করার পরে যদি মনে করেন যে আমার সবকিছু ঠিক আছে, আমি এটা আপনাদের দেখাতে পারতেছি না, লোড নিচ্ছে না। যদি মনে করেন যে না আমার সবকিছু ঠিক আছে, তাহলে যে নিচে দেখেন পাবলিশ বাটন আছে, এই যে নিচে পাবলিশ বাটন, এখানে পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে আমাদের পেমেন্ট মেথড। এই যে দেখেন পেমেন্ট মেথড। তো এখানে আমরা অনেকগুলো মাধ্যমে আমরা এখান থেকে পেমেন্ট দিতে পারবো। এখানে আছে ভিসা আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে। আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকলে আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনার এখানে কিন্তু আপনার সব কার্ড সাপোর্ট করবে না, এখানে আপনার শুধু ডুয়েল কারেন্সি ইনেবল আছে এমন কার্ডই সাপোর্ট করবে। আপনার ধরেন আমার একটা ক্রেডিট কার্ড আছে, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা কি বলে বুস্ট করব। তো আমি এখানে ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি। এখানে যদি নেক্সট করি, দেখেন এখানে আসবে আপনার কার্ড নেম। প্রত্যেকটা ক্রেডিট কার্ডের একটা করে নাম থাকে। তো
নামটা সম্পূর্ণ নাম এখানে দিতে হবে। তারপরে কার্ড নাম্বার, কার্ডে একটা কার্ডে হচ্ছে আপনার প্রত্যেকটা কার্ডে 13 ডিজিটের একটা করে নাম্বার থাকে। তো আপনি এখানে কার্ডের নাম্বারটা দিবেন। আর মান্থ ইয়ারটা হচ্ছে আপনার কার্ডের এক্সপায়ার ডেট। প্রত্যেকটা কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে, তো আপনি এখান থেকে আপনার এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন। আর সিভিভিটা হচ্ছে আপনার ডেবিট কার্ডে দেখবেন যে ডেবিট কার্ডের পিছনে 3 ডিজিটের একটা সিক্রেট নাম্বার থাকে, এটা হচ্ছে সিভিভি। তো এটা যদি আপনারা দেখতে চান যে কোথায় থাকে আমি দেখাতে পারবো, সমস্যা নাই, আমার কাছে বর্তমানে একটা কার্ড আছে। তো এখানে হচ্ছে আপনাদের অবশ্যই অ্যাড ক্যাম্পেইন করতে গেলে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি ইনেবল আছে এরকম একটা কার্ড লাগবে। এখানে আপনার কার্ডের ডিটেলস গুলো দেওয়ার পরে সেভ করে দিলে এটা অটোমেটিক্যালি রান করে যাবে। তো আমার এখন এটা আমি রান করব না। আচ্ছা, আমি এখানে আর একবার চেষ্টা করি, দেখি আপনাদের দেখাতে পারি কিনা রিভিউ এ যায়। না, হেভি ঝামেলা। নেটওয়ার্ক ঝামেলা কি সাইডেরই ঝামেলা। আচ্ছা, মোটামুটি এগুলাই আমাদের অ্যাড ম্যানেজারের যে কাস্টমাইজ বলেন, মোটামুটি এটাই। তো আপনি যদি এখান থেকে এরকম ভাবে করতে চান তো করতে পারেন। আর আপনাদের কাজ থাকবে পরবর্তীতে, আপনারা প্রত্যেকে তো আশা করি যে ফেসবুক আইডি বা পেজ করছেন, তো আপনারা প্রত্যেকে আলাদা আলাদা ক্যাম্পেইনের জন্য একটা করে এরকম ভাবে ডিটেলস দিয়ে সাজায় আসবেন। ডিটেলস দিয়ে সাজায় আসবেন। আপনাদের তো ক্যাম্পেইন পাবলিশ করার দরকার নাই, কারণ কারোর কাছেই কার্ড নাই আশা করতেছি। তো আপনাদের পাবলিশ করার দরকার নাই, এভাবে সাজায়া রেখে দিবেন। তারপরে যেটা ড্রাফটে রেখে দিলে এটা কিন্তু কাটা যাচ্ছে না সম্পূর্ণ, এখানে কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে। এটা আমি পরবর্তী চাইলে, এই যে আমার এখানে ড্রাফট হিসেবে থেকে গেছে, আমি এখন পরবর্তীতে এটা যে কোনো সময় খালি আমার কার্ডের ডিটেলসটা দিয়ে আমি যে কোনো সময় এটা রান করতে পারবো। আর এই যে এটা এখান থেকে আপনি ধরেন আপনার অ্যাডটা রান আছে, তো আপনি এটা এখন চাচ্ছেন না যে আমার অ্যাডটা এখন চলুক, এটা আপনি চাইলে এখানে এসে ম্যানুয়ালি অফ করে দিতে পারেন। আর আপনি তো ওখানে টাইম সেট করে দিবেন, ওটা হবে অটোমেটিক্যালি, ওখানে আপনার কোনো কিছু করতে হবে না। ওটা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে অফ হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি, এখানে এসে আপনি ম্যানুয়ালি অফ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক অ্যাড ক্যাম্পেইনের উপর। তো এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই তো মনে হয় ঘুমায় গেছেন, 1 ঘন্টা হলো আমি একা একাই গল্প করে যাচ্ছি। না না, ঘুমাইনি, আমি ঘুমাইনি। আখি আপু কিছু বুঝলেন? আপনি আর যে শিমলা আপু তো অ্যাডস ক্যাম্পেইন নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন। হ্যাঁ, মানে হচ্ছে আমি ফার্স্ট বুঝতেছিলাম না যে আমি যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনিং করব, সেই প্রোডাক্টটা হচ্ছে মানে হুম, কিভাবে করব। কিন্তু শেষে এসে তুমি যেটা করলা যে ফার্স্ট তো আগে হচ্ছে মানে কাজগুলো করে নিতে হবে, শেষের দিকে প্রোডাক্টটা হচ্ছে অ্যাড করতে হবে। তো তখন হচ্ছে হুম, বুঝলাম যে প্রোডাক্টটা শেষে অ্যাড করতে হবে, ফার্স্ট না। এটাই মানে প্রশ্ন ছিল যে আমি তখন করতে চাইছিলাম যে তুমি যে হচ্ছে কাজগুলো করতেছো, এখানে তো কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড করলা না, তাহলে কেমনি কি হচ্ছে মানে এই প্রোডাক্ট হচ্ছে অ্যাড মানে অ্যাড করবো কিভাবে, তারপর হচ্ছে রান হবে কিভাবে। তো তারপরে হুম। যখন করলাম তখন বুঝতে পারছি। তারপরে ভিডিওটা আবার দিও, আবার দেখলে মানে ক্লিয়ার হবে একদম। আমার কোনো প্রশ্ন নাই, মানে হচ্ছে আর কারোর আছে আচ্ছা নাকি ঠিক। সেটা। আচ্ছা, আশা করি আপনার তোর আপনি নিজেই পায়ে গেছেন। তো আর কারো কোনো কিছু জানার আছে কিনা এর মধ্যে? সবাই কি বেঁচে আছে নাকি ঘুমায় গেছে সেটাই তো সবাই বুঝতেছি না। ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। না ভাইয়া, ঘুমাচ্ছি না তো, জেগেই আছি। আচ্ছা, কারো কোনো কিছু জানার আছে? জানার থাকলে বলেন। আচ্ছা, সুরভি আপু লিখছে, ভাইয়া দেখছি পুরো ক্লাস। ধন্যবাদ আপু পুরো ক্লাস দেখার জন্য। কালকে আপনি ক্যাম্পেইন এরকম ভাবে সাজায় নিয়ে আসবেন, সাজায় নিয়ে এসে ড্রাফটে রেখে দিবেন। আমি কাল পরবর্তী ক্লাসে সবারটা রিভিউ দিব। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আচ্ছা স্ক্রিন রেকর্ডার অফ করি, অলরেডি 1 ঘন্টা হয়ে